আমাদের এত বড় একটা তরুণ জনগোষ্ঠী আছে যেটা বিশ্বের বহু দেশের নাই। শুধু যে আমরা তাদের কাজে লাগাতে পারি, তাদের দক্ষতা, তাদের নৈপুণ্য, তাদের চিন্তা, এগুলো যদি আমরা সুসংহতভাবে এগিয়ে নিতে পারি, তারা আমাদেরকে বহু 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 দূর এগিয়ে নিতে পারবে। আমাদের দেশে আমরা জনসংখ্যা এটাই সমস্যা বলি। রাস্তা হাঁটা যায় না, গাড়ি চলবে না, জ্যাম হয়ে আছে, জ্যাম হয়ে আছে। এত মানুষ, কে করবে এই সমস্যার সমাধান? কিন্তু একটাই তো পথ। শহীদ জিয়া বলতেন যে মানুষ তো শুধু মুখ নিয়ে জন্মায় না যে খাবে, সে তো দুটো হাত নিয়েও জন্মায়, সে খাদ্য উৎপাদন করতে পারে, নিয়েও জন্মায় যেটা যে সে ভাবে এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে পারে। আমরা শুধু যদি আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি, আমাদের চেয়ে ধনী দেশ আর খুব কম আছে। বিশ্বের বহু দেশ আছে যেসব দেশে একটু পানির জন্য অস্থির হয়ে থাকে, তারা চারদিকে পানি, সে কারণে অস্থির। খাবার পানি নাই, বৃষ্টির পানি ছাদের উপর থেকে পাইপে করে আপনার স্টোর করে সেটা দিয়ে তারা প্রয়োজন মেটায়। আর আমাদের দেশে বন্যায় সব ডুবিয়ে দেয়, আবার খরায় ধ্বংস করে ফেলে। এই যে সুযোগ, যখন পানি বেশি হবে তখন যদি সেটা আমরা সংরক্ষণ করতে পারি, এবং যখন কম হবে তখন যদি সেটা কাজে লাগাতে পারি, তাহলে তো পানির সমস্যা আমাদের থাকার কথা না। সেটা করতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি আর কি, যে আমরা যারা বয়স্ক মানুষ আছি, আমাদের দিয়ে হবে না এটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের চেয়ে যারা ছোট আছে, যারা তরুণ আছে, যুবক আছে, তারা আমাদেরকে সামনে জোর করে ঠেলে না দেয়। অভিজ্ঞতা প্রয়োজন, কিন্তু কাজটা করার জন্য যুবক তরুণদের প্রয়োজন।